আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব রোজার মাধ্যমে আমরা শারীরিক কি রোগ থেকে মুক্তি পেতে পারি ওই বিষয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, তাসুমু খায়রুল লাকুম। যদি তোমরা রোজা রাখো তাহলে এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, যদি তোমরা রোজা রাখো তাহলে তার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আর আমরা বর্তমানে বিভিন্ন মেডিকেল সায়েন্সের বিভিন্ন রিপোর্ট অনুসারে বুঝতে পারি যে রোজার মধ্যে অবশ্যই কল্যাণ রয়েছে। আমরা ধাপে ধাপে কয়েকটা রোগের কথা বলি। বড় ধরনের বর্তমান বিশ্বের মধ্যে আতঙ্কের নাম হচ্ছে ডায়াবেটিক্স। আপনি কি জানেন ডায়াবেটিক্স কি? ডায়াবেটিক্স এর বাংলা হচ্ছে বহুমূত্র রোগ। আরবিতে বললে মারাজু সুক্কার, বহুমূত্র রোগ। এটা বিভিন্ন কারণে হতে পারে, কারো বংশীয় কারণে হতে পারে। আমরা বংশীয় কারণের কথা বলছি না, আমরা বিভিন্ন টাইপ 2 ডায়াবেটিক্স এর কথা নিয়ে আলোচনা করব। ডায়াবেটিক্স বিভিন্ন ধরনের ডায়াবেটিক্স হতে পারে। এর মধ্যে একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিক্স আর একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিক্স। টাইপ 2 ডায়াবেটিক্স হচ্ছে আপনার বিভিন্ন চালচলন, আপনি শারীরিক কায়িক পরিশ্রম না করার কারণে, আপনার অধিক খাবার গ্রহণ করার কারণে, আপনি বেশি টক্সিক খাওয়ার কারণে আপনার এই ধরনের সমস্যাটা সৃষ্টি হতে পারে। অর্থাৎ আপনার যে শরীরের মধ্যে যে হরমোন যেটা রয়েছে, ইনসুলিন নামক হরমোন, সেটা প্যানক্রিয়াস গ্রন্থি থেকে নিঃসৃত হয়, কিন্তু সেই আপনার যে হরমোনটা ইনসুলিনটা যদি আপনার সেলের ভিতর না ঢোকে তাহলে আপনার সমস্যা হচ্ছে। ইনসুলিনের কাজ হচ্ছে আপনার সেলের মধ্যে যে আপনি খাবার খাচ্ছেন সেটা নির্যাস যেটা শর্করা বা বিভিন্ন ধরনের খাবারের যে উপাদান সেটা সেলের ভিতর প্রবেশ করা। এখন এটাও আমাদের বুঝতে হবে, সেলের ভিতর প্রবেশ করতে বাধা দেয় কে? সেলের ভিতর প্রবেশ করতে বাধা দেওয়াকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিনের কাজ হচ্ছে সেলের ভিতরে বিভিন্ন সুগার গুলোকে, বিভিন্ন শর্করা গুলোকে প্রবেশ করানো। এখন আহ, অনেক সময় কি হয়, টাইপ 2 ডায়াবেটিক্স এর কারণে এই সেলের ভিতরে বিভিন্ন চিনিগুলো, বিভিন্ন সুগার গুলো ঢুকতে বাধা দেয়, যেটাকে মেডিকেল সায়েন্সের পরিভাষায়, চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় ইনসুলিন রেজিস্ট্যান্স বলা হয়। অর্থাৎ ইনসুলিনটা চিনিকে কোষের ভিতর ঢুকায়, কিন্তু ওই ইনসুলিনকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। এজন্য কি করে, সেলের ভিতরে বিভিন্ন চিনি, গ্লুকোজ এগুলো ঢুকতে পারে না। তারপর তার মানে হচ্ছে আপনার শরীরে ইনসুলিনের পরিমাণ বেড়ে গেছে, ইনসুলিন আর নিঃসৃত হচ্ছে না, বা বিভিন্ন কিছু হতে পারে। অর্থাৎ আপনার ডায়াবেটিক্স হয়েছে, তখন রক্তের মধ্যে সুগারের পরিমাণ বেড়ে যায়। এ, অত্যধিক সুগারের পরিমাণ বেড়ে যাওয়া, এটাকে আমরা ডায়াবেটিক্স এর হিসেবে সাব্যস্ত করছি। এখন কেউ যদি ডায়াবেটিক্স এর ইনসুলিন গ্রহণ করে তাহলে তার সমাধান কিন্তু ডায়াবেটিক্স ভালো হয়ে গেছে তা নয়। আপনি ডায়াবেটিক্স হয়েছে, আপনি ডাক্তারের কাছে যান, এখন বলবে কি আর ডায়াবেটিক্স কোনো ভালো হবে না, আপনার সারা জীবন যতদিন বেঁচে থাকেন আপনার ইনসুলিন নিতে হবে। এটা কি সমাধান? এটা কিন্তু সমাধান না। আমার পরামর্শ হচ্ছে, যারা ডায়াবেটিক্স রোগী রয়েছেন, বিভিন্ন দক্ষ মুসলিম ডক্টর জাহাঙ্গীর কবিরের মতো ডাক্তারকে আপনারা দেখান। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার মাধ্যমে আপনারা নিজেদেরকে সুস্থ করতে পারবেন, সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমরা ডায়াবেটিক্স নিয়ে কথা বলছিলাম। ডায়াবেটিক্স হচ্ছে একটা রোগ যেটা সেলের ভিতরে চিনি ঢুকতে বাধা দেয়, এজন্য রক্তের মধ্যে চিনির পরিমাণ বেড়ে যেতে পারে। এখন টাইপ 2 ডায়াবেটিক্স এর কথা বলছি। টাইপ 2 ডায়াবেটিক্স হয়ে থাকে আমাদের খাদ্যাভ্যাস, বাজে খাদ্যাভ্যাস হওয়ার কারণে, বিভিন্ন ভেজাল খাওয়ার কারণে, বিভিন্ন খারাপ জিনিস খাবার হিসেবে গ্রহণ করার কারণে, বিভিন্ন ভাজাপোড়ি, ফাস্ট ফুড, বিভিন্ন ধরনের আমাদের আ কায়িক পরিশ্রম না করা, আমাদের লাইফস্টাইল অত্যধিক কম ঘুমানো বা সময় মতো না ঘুমানো, এই বিষয়গুলো সামগ্রিকভাবে টাইপ 2 ডায়াবেটিক্স এর পিছনে কারণ রয়েছে। প্রিয় ভাইরা, তাহলে আমরা যদি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফস্টাইল গ্রহণ করি, খাদ্যাভ্যাস গ্রহণ করি, চালচলন গ্রহণ করি, তাহলে আমরা সম্পূর্ণ সুস্থ হতে পারবো। তাহলে ডায়াবেটিক্স এর সমাধান হচ্ছে, ডায়াবেটিক্স হয়েছে আপনার সেলের ভিতরে জায়গা নেই, সেলের ভিতরে
ইনসুলিন রেজিস্ট্যান্ট হচ্ছে অর্থাৎ ইনসুলিনকে সেলের ভিতর ঢুকতে বাধা দিচ্ছে। বাধা দিচ্ছে, সেলের ভিতরে পূর্ণ রয়েছে, বিভিন্ন ফ্যাট দিয়ে পূর্ণ রয়েছে, বিভিন্ন টক্সিক দিয়ে সেলের ভিতরে কোনো ফাঁকা নেই, এজন্য ঢুকতে দিচ্ছে না, মানে আপনার ডায়াবেটিকস হয়েছে। তাহলে আপনার সমস্যা যেহেতু সেল ফুল হয়ে গেছে, তাহলে সেই সমস্যা কিন্তু আপনার ট্যাবলেট দিয়ে হবে না। সেই সমস্যা কিন্তু আপনার ইনসুলিন দিয়ে হবে না। আপনার ডায়াবেটিকস ভালো হতে হলে আপনার সেল খালি করতে হবে। আর আপনি সেল কিভাবে খালি করবেন? সেল খালি করতে হলে একটাই উপায়, সেটা হচ্ছে না খেয়ে থাকা, অর্থাৎ শরীয়তের পরিভাষায় যেটাকে সিয়াম সাধনা বা রোজা বলা হয়। তাহলে অনেকে বলবেন রোজা তো শুধু রমজান মাসে। রমজান ছাড়াও তো আপনি রোজা রাখতে পারেন। আপনি এক ধরনের সমস্যা থেকে বের হতে হলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফস্টাইলকে ফলো করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। প্রতি সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন। আর আপনার যদি এত বেশি সমস্যা হয়, আপনি আরো বেশি রোজা রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বরকতে আপনার ডায়াবেটিসকে চিরতরে ভালো করে দিবেন। তাহলে ডায়াবেটিকস এর সমাধান হচ্ছে সেল খালি করা। আর সেল খালি করার উপায় হচ্ছে রোজা রাখা। তাহলে ডায়াবেটিকস এর সমাধান কিন্তু ইনসুলিন নেওয়া বা বড়ি ট্যাবলেট খাওয়া নয়। আপনি আপনার ডায়াবেটিকস হয়েছে, আপনি ডাক্তারের কাছে যান। তাহলে ডাক্তার কিন্তু প্রতিবার কিছুদিন পর, পর দেখা করবেন। আপনার সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে থাকবে। আপনার ওষুধ কিন্তু ওষুধের পরিমাণ বাড়তে থাকবে। আপনি কন্টিনিউ ওষুধ নিচ্ছেন, আপনার সাইড ইফেক্ট হচ্ছে। আপনার আরেকটা অর্গানে সে সমস্যা সৃষ্টি করছে। আরো অন্য কোনো জায়গা থেকে সে বড় ধরনের সমস্যা হচ্ছে। একসময় এমন আসবে আপনার ওষুধ খেতে, খেতে আপনার আর কোনো ওষুধে কোনো উম কোনো ট্রিটমেন্ট কাজ দিবে না। কারণ প্রত্যেকটা ওষুধের সাইড ইফেক্ট রয়েছে। এজন্য যারা ওষুধ খেতে ভালোবাসেন তাদেরকে সতর্ক করছি। আপনারা লাইফস্টাইল চেঞ্জ করে ওষুধের বিকল্প সিস্টেম চালু করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডায়াবেটিকস নামক রোগকে মুসলমানদের রোজার মাধ্যমে মিটিয়ে দিন। আসুন আমরা সামনে মাহে রমজানের সবগুলো আমরা সুন্দরভাবে রোজা রাখবো এবং রমজানের পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফস্টাইল আমরা গ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে, আগে ঘুমিয়ে যেতেন। রাসূল সাল্লাম আ পরিমিত খাবার খেতেন, ব্যালেন্স ডায়েট গ্রহণ করতেন। আমরাও সেই অভ্যাসগুলো গড়ে তুলি। রাসূল সাল্লাম পরিশ্রম করতেন, আমরাও পরিশ্রম করি। রাসূল সাল্লাম নিজের কাজ নিজে করতেন, আমরাও নিজের কাজগুলো নিজে করি। তাহলেই আমাদের সেলগুলো ভালো থাকবে, তাহলে আমরা সুস্থ থাকবো এবং একটা সুখী সমৃদ্ধিশীল আমরা একটা পরিবার গঠন করতে পারবো। আমরা আমাদের মানসিক, শারীরিক সব দিক দিয়ে শান্তি হবে। আর্থিকভাবেও ওষুধের টাকাগুলো বেঁচে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুস্থতা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নেক হায়াত দারাজ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার মাধ্যমে আমাদেরকে তাকওয়া হাসিল করার তৌফিক দান করুন। শারীরিক সমস্ত ধরনের রোগবালাই থেকে হেফাজত করুন। আমিন।